আসসালামু আলাইকুম বাইটু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম ভাজা, মানে রুই মাছের ডিম ভাজা। আপনারা যে কোনো ডিমকেই যদি এইভাবে, মানে মাছের পেটের ডিমকে যদি এইভাবে ভাজেন তো খেতে একদম দুর্দান্ত হবে। তো কিভাবে আমি বানাচ্ছি মাছের ডিম ভাজা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রুই মাছের পেটের ডিম ভাজার জন্য এখানে ডিম নিয়ে নেওয়া হয়েছে, মানে মাছের ভেতরে যতটুকু ডিম ছিল ততটুকুই নিয়েছি। অনুমান করে বুঝতে পারছেন কতটা হতে পারে, অনুমান করে হয়তো 150 থেকে 200 মতো হবে। তার সাথে যতটা ডিম আছে তার ডবল পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, আর একটি ডিম নিয়ে নিয়েছি। বাস এতটুকুই সামান নিয়ে বানিয়ে ফেলবো মাছের ডিম ফ্রাই। তো ফার্স্ট আমি ডিমটি একটি বাউলের মধ্যে নিয়ে নিলাম। এটির মধ্যে এবার এই যে একটি গোটা ডিম রেখেছিলাম সেই ডিমটি দিয়ে দেবো। এখানে আপনারা মুরগির ডিম নিতে পারেন, হাঁসের ডিম নিতে পারেন বা পোলট্রির ডিম নিতে পারেন। তারপরে এখানে দু বাটি মতো বেসন দিয়ে দিলাম। তারপর যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। তারপরে কাঁচা মরিচ দিয়ে দেবো আর সামান্য গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি বলে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। তারপরে সমস্ত মিশ্রণগুলি ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্স করার পর সঙ্গে সঙ্গে ফ্রাই করে নেবেন, না হলে ভালোভাবে স্বাদ খাবে না। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, ডুবো তেল দিতে হবে, এবং ডিমগুলো গোল গোল আকৃতিতে ছেড়ে দিলাম। এপিট ওপিট করে একদম ডিপ ফ্রাই করে নেব। এইভাবে একবার মাছের ডিম ফ্রাই করবেন। যে কোনো মাছের ডিমই যদি এইভাবে ফ্রাই করেন তাহলে তার স্বাদ ভুলতে পারবেন না। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখে নিন এখানে মাছের ডিম ফ্রাই খুব সুন্দরভাবে হয়ে গেছে। কালার তো দেখতে দুর্দান্ত লাগছে, তার থেকে খেতে সব থেকে বেশি ডবল লাগবে। গরম গরম ভাতের সাথে জমবে তো বটে, তার সাথে রুটির সাথে যদি খান তাও ভালো লাগবে, প্লাস শুধু যদি খান স্ন্যাক হিসাবে সেটিও ভালো লাগবে। দেখে নিন এখানে মাছের ডিম ফ্রাই হয়ে গেছে।